জানে যে এই ঐক্যটা যদি নষ্ট করে ফেলা যায় সামনে আমার অনেক কিছু করার সম্ভাবনা আছে। এই জন্য কারো উস্কানিতে পা দেওয়া যাবে না, বিভ্রান্তিতে বিভ্রান্ত হওয়া যাবে। এরপরও যদি এই সুযোগটা সামনে আমরা ইসলামকে নিতে না পারি, আমার এই দেশটা ইসলামের জন্য 100 বছর পিছিয়ে যাবে। আমরা এটা দেখে যেতে চাই। আর 100 বছর পর্যন্ত থাকবে না, আমিও থাকবো না, সব মাটির নিচে চলে যাবো। ধর্মকে একটু দেখে যান না কেন যে কোরআন দিয়ে দেশটা চললে কেমন দেখা যায়, এটা দেখে যাওয়া দরকার না? এটা তো ফেরেশতারা দেখাবে। হ্যাঁ, আমাদের হাতে যেহেতু আল্লাহ সুযোগ এবং সময় দুইটা দিয়েছে, আমরা কাজে লাগাই। আমি শুধু আপনাকে বলছি না, নামধারী হন আর নামের বাইরে হন, আল্লাহ একজন আছে, বিশ্বাস যদি করে থাকেন এই সুযোগটা কাজে লাগান। কি জবাব দেবেন কবরে গেলে? আপনি যে বলবেন রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, ফেরেশতারা বানান দেবে। কুমিল্লাবাসী যদি দেশে ইসলাম চলে আসে, কোরআনের বিধান যদি কায়েম হয়ে যায়, আপনি যদি বেঈমানও থাকেন, ঈমান যদি আপনার হালকা পাতলা থাকে, কসম করে বলছি মরণের আগে আল্লাহ আপনাকে ঈমান দিয়ে তারপরে মরণ দেবে। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পালন করে বাড়িতে আসলেন। ঘরে প্রবেশ করে দেখলেন তার বারান্দার উপরে একটা মাসুম বাচ্চার লাশ। একটা ছোট বাচ্চার লাশকে 12 টুকরা করেছে কে জানো? আবার রাখবে রাখবে তো হযরত ওমরের ঘরের বারান্দায় রেখে গেছে রাতের বেলা। পরে রাষ্ট্রের দায়িত্ব শেষ করে প্রবেশ করবেন বাড়িতে, দেখেন লাশ। থমকে দাঁড়ালেন। ওই সময় মন্ত্রী পরিষদকে খবর দিয়ে 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করলেন যে আমার দেশে কোরআনের আইন চলে, আমি নিজে এখনো পর্যন্ত খেলাফতের দায়িত্বে আছি, আর আমার ঘরের বারান্দায় একটা মাসুম বাচ্চাকে কেটে টুকরা টুকরা করে রেখে গেল। কার এত সাহস? ধরতে হবে। 3 দিন তার হন্য হয়ে খুঁজছে, কিন্তু না, একটা লোক পাওয়া গেল না। হযরত ওমরের চিন্তায় খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে যে আমার দেশে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, কিয়ামতে আমার সওয়াব দেওয়া লাগবে। আর সেখানে একটা মানুষকে 12 টুকরা করা হয়ে গেছে, আর আমার ঘরের বারান্দায় লাশ, আমি কিছুই করতে পারলাম না। এই দেশে যারা দায়িত্বে ছিলেন 54 বছর, এই মানুষগুলো যদি এই শেষ তৈরি হতো, বাংলাদেশে কোন মানুষ আমার মনে হয় বিচার বহির্ভূত হত্যা হতো না। একটা মাসুম বাচ্চা মরে গেছে, এই জন্য উনি কাজ বন্ধ করে দিয়েছে, বিচার করার আগ পর্যন্ত খাওয়া দাওয়া। আর আমাদের মানুষের লাশ পড়লে নাকি খাওয়ার বাহার বাড়ে। আমার ফাঁসি চাই বইটা পড়েন, মতিয়ার রহমান রেন্টু সাহেব লিখেছে যে লাশের খবর আসলে একজন নাকি ওই দিন আনন্দ বাড়িয়ে দিত মানুষ। মানে আমি সে নামলাম না। এরকম মানুষ যদি রাষ্ট্রপ্রধান হয়, সে দেশে মানুষ তো কুকুর শিয়ালের মতো মরবে। 3 দিন পার হয়ে যাচ্ছে, স্ত্রী বলছে আপনি আর কত টেনশন করবেন একটা মাসুম বাচ্চার লাশ নিয়ে। হঠাৎ দেখে একটা যুবতী মেয়ে রাজ দরবারে হাজির, তার বাবাকে নিয়ে এসে বলছে খলিফা, আপনার যে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, ওর টেনশন আমি। কি? ওই যে বাচ্চাটা দেখতে পেয়েছেন কাটা টুকরা টুকরা লাশ, ওটা আমার ছেলে, আমি নিজে ওরে 12 টুকরা করেছি। হযরত ওমর বলে এই মাথা ঠিক আছে? ঠিক আছে। কি করেছো? তুমি কি জানো মানুষ হত্যা করার শাস্তি কি? তুমি যে মেরে ফেললে তোমাকে কিন্তু এখন ওই রকম টুকরা টুকরা করা হবে। কারণ মানুষ হত্যা করার শাস্তি দুনিয়াতে এইটা যে তাকে মেরে ফেলবে, এ কোরআনের আইন, তাকে মেরে ফেলা লাগবে। কি কথা বলে দেখেন? সুতরাং এখন তোমাকে যেহেতু মেরে ফেলা হবে, কেন এই কাজ করলে এটা আগে বলো। মেয়েটি বলে খলিফা, আমি বলতেছি আমার বাবাকে নিয়ে আমি থাকতাম জঙ্গলে, একটা এরিয়ায়।
তিনটা যুবক গিয়েছিল জঙ্গলে শিকার করার জন্য। ওরা শিকার পায়নি, প্রতিমধ্যে আমার চেহারা দেখার পর ওরা পাগল হয়ে যায়। যৌবনের তাড়নায়, শয়তানের ধোকায় আমার বাবাকে ওরা ঘাসের সাথে বেঁধে রাখে। তিনজন মিলে গণধর্ষণ করে আমি গর্ভবতী হয়ে গেছি। চিন্তা করেছে বাচ্চাটা পেটে আসার পরে যে দোষ তো আর বাচ্চার না, দোষ কি বাচ্চা? দোষ তো ওই তিনজনের। বাচ্চাটা জন্ম নিল, কোরআনে কারীম আমার সামনে এসে দাঁড়িয়েছে, কারণ আমি নিজে কোরআনের হাফেজা, আমি কোরআনকে ভালোই বুঝি। কোরআনের আয়াত আমার সামনে এসে দাঁড়িয়ে বলে, দেখো অতুল্লিম বাদা যালিকা জালিম। আল্লাহ পাক বলেন, হে নবী, কিয়ামত পর্যন্ত আপনি দেখবেন যারা বদমেজাজি, উগ্র, যারা আমার কোরআনে কারীমের প্রকাশ্য অপ্রকাশ্য শত্রুতা করে, যারা বাধা দেয়, এই মানুষগুলো যার সন্তান এদের জন্মে ঠিক নেই। মেয়েটা বলছে, খলিফা চিন্তা করলাম আমার পেটে জন্ম নিয়ে আমার বুকের দুধ খেয়েও বড় হবে, কিন্তু ওর বাবা তো ঠিক নেই। বাবা কয়জন? বলেন বলেন। আমার পেটে জন্ম নিয়ে বড় হয়ে কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে, ওরা আমি বাঁচিয়ে রাখবো না। ও যেন বড় হয়ে কোরআনের বিরুদ্ধে অবস্থান নিতে না পারে, এই জন্য ওরা আমি আগেই শেষ করে দিয়েছি। হত্যা করার পরে আমার কাছে আমার বিবেক মেনে নেয়নি। কি গো, একটা মানুষকে মেরে ফেললাম, আমি তো কোরআনের আইন জানি, দুনিয়াতে যদি কোনো অপরাধের বিচার না হয় কোরআন কেন্দ্রিক, কিয়ামতের দিন ওই বিচার আমার আল্লাহ ডবল করে করবে। তিনটা পাপের শাস্তি কিয়ামতে ডবল হবে। কয়টা? ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন। সূরা ফুরকানের 68 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে, তাই ভালো করে শোনেন, যারা আল্লাহকে ডাকে কিন্তু পাশাপাশি অন্য কাউকে ডাকে, তাদের শাস্তি হবে ডবল। আর যেটা বাংলাদেশে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়ায় বেশি হয়। আল্লাহকে ডাকে না তা না, আল্লাহর জন্য পাগল, ডাকে আল্লাহকে, জিকির করে, কিন্তু আল্লাহর সাথে মাআল্লাহ ইলাহান আখার, অন্য ইলাকে তার সাথে জুড়ে দেয়, অন্য কাউকেও তারা জিকিরের নামে ডাকে। এই যে তাহেরি সাহেব বলে, আল্লাহর জিকির করার পরে দেখবেন শুরু করে ইয়ালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, দয়াল বাবা। এলাকায় সব জিকির নেই, এটা ব্রাহ্মণ বাড়িয়া, এটা ব্রাহ্মণ বাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়াদের পাশের জেলা, ওই বাতাস আসে না ভাই, এটা করা যাবে না। ও যদি কোনো দলিল দিতে পারে আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা যাবে, এ বিষয়ে কোনো দলিল কোরআনে নেই, হাদিসে নেই। আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, দয়াল বাবার কোনো জিকির এই পৃথিবীতে কেউ প্রমাণ করতে পারবেন না, কারণ এমন কোন আয়াত আল্লাহ কোরআনে নাজিল করেননি। সুতরাং ও যদি ডেকে জাহান্নামে যায়, ডবল শাস্তি পাওয়ার জন্য যায়, দরকার হয় আমরা লাথি দিয়ে আলু দিয়ে আসি, ওর সাথে আমরা যেতে চাই। সুতরাং এই জিকির আর হবে না এই দেশে। এখন থেকে, আজকে থেকে তাওবা করে যদি কেউ কিছু করেও থাকেন, ফিরে আসবে। আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা বলেন ডাকা। 2 নম্বরে, যারা মানুষকে হত্যা করে ফেলে তাদের শাস্তি ডবল হবে। যেহেতু আমি ওকে হত্যাই করে ফেলেছি, আমার শাস্তি যদি দুনিয়ায় কোরআনের যে বিধান আছে এইটা দিয়ে না হয়, তাহলে আমার শাস্তি কিয়ামতে কয়টা হবে? ইউদাআফুল আযাব ইয়াউমাল কিয়ামাহ। এর পরের আয়াত, এইভাবে চিন্তা করলাম দুনিয়াতে বিচার হওয়া লাগবে, এখন কোথায় তাড়াতাড়ি গেলে বিচার পাবো?
তাড়াতাড়ি ওই রাতের বেলায় আমি বাস্তা ভর্তি করে এসে কায়দা করে আপনার বাড়ির বারান্দায় রেখে চলে গেছি। খলিফা জিজ্ঞাসা করে, তাহলে 3 দিন আমাকে কষ্ট দিলে, যেদিন তুমি হত্যা করেছিলে ওই দিনই তো রাজ দরবারে আসতে পারতে। মেয়েটা বলে, খলিফা আসি না, আমারও জীবনের ভয় আছে, আমার জীবনেরও মায়া আছে। আমি মনে করলাম যে মনে হয় বেঁচে থাকতে পারবো, কিন্তু না, কোরআনে আমাকে বাঁচতে দিল না। কোরআনে কারীম বারবার আমার সামনে এসে দাঁড়ায়, এই অপরাধের যদি বিচার না হয় কিয়ামতে কিন্তু বিচার ডবল হবে। এই জন্য 3 দিন পরে আমি আর থাকতে পারি না, চলে এসেছি। হযরত ওমর বললেন, ঠিক আছে, বিচার যেটা আছে হত্যার বদলে হত্যা, মেরে ফেলা লাগবে। 2 নম্বরে যেহেতু জেনা করেছে, সন্তানটা অবৈধ না, জেনার যে শাস্তি আছে এটা দেওয়া লাগবে। 2টা সব প্রস্তুতি হয়েছে। হঠাৎ করে হযরত ওমর দেখেন 3 জন যুবক রাজ দরবারে এসে হাজির। বলে, খলিফা, বিচারের রায়টা একটু থামান, এ দোষটা ওই মেয়েটার নাই, দোষ আমাদের এই 3 জনের। আমরা যৌবনের তাড়নায় পড়ে শয়তানের ধোঁকায় এই কাজ করে ফেলেছিলাম। হযরত ওমর বলে, তাহলে এতদিন আসলে না কেন? এখন যেহেতু এসেছে বিচার করার জন্য, আগে থেকে আসলে না, আমি তো এত কষ্ট পেতাম না। 3 জন যুবকই বলে, খলিফা, আমাদেরও জীবনের মায়া আছে, কারণ মানুষ যখন কোনো কবিরা গুনাহ করে তখন তার ভেতরে ঈমান থাকে না, ঈমান চলে যায়। যখন গুনাহটা শেষ করে চলে আসে তখন আবার ঈমান আল্লাহ ফেরত দেয়, তখন ওর আফসোস অনুশোচনা বাড়তে থাকে। কথা বোঝেন আমার? আপনি যারা জেনা করছেন, যতক্ষণ জেনায় লিপ্ত থাকবেন ততক্ষণ আপনার ঈমান থাকে না, কারণ ঈমানদার কোনোদিন জেনা করতে পারে না। কিন্তু জেনায় যতক্ষণ লিপ্ত থাকবেন, 8-10 মিনিট 15 মিনিট, ওই সময় আপনার ঈমান আপনার থেকে চলে যাবে। আপনি যখন গোনাটা শেষ করবেন তখন ঈমান আপনার কাছে আসবে, তখন দেখবেন মনের ভেতরে একটা আফসোস হয়, না, এই কাজটা ঠিক হয়। এটা যদি হয় বুঝবেন আপনার ঈমান আছে। আর যদি অন্যায় করার পরেও কারো অনুশোচনা না আসে, অনুতপ্ত কেউ না হয়, সেটারও বিশ্বাস করে তার ঈমান নেই, সে একটা বেঈমান। সাহাবী জিজ্ঞাসা করলেন রাসূলকে, হে নবী, আমার যে ঈমান আছে আমি টের পাবো কি করে? নবীজি বললেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে, অন্যায় কাজ দেখলেই তোমার মনের ভেতরে একটা কষ্ট লাগবে, ভেতর থেকে একটা বাধা আসবে, তখন বুঝবে তোমার ঈমান আছে। অন্যায় দেখেও যাদের খারাপ লাগে না, বাধা আসে না ভেতর থেকে, ভালো কাজ দেখলেও যাদের আনন্দ মনে হয় না, ভেতর থেকে একটা শান্তি আসে না, মনে করবেন আপনার ঈমান নেই, এ বেশভূষা যা আছে এগুলো ভণ্ডামি। আজকে এটা মনে হয় মুন্সিগঞ্জ জেলায় 3 সন্তানের মা সাবেক এক প্রেমিকার সাথে মিল করে তার নিজের স্বামীকে জবাই করেছে। প্রথমে জবাই করতে গেছে, রক্ত একটা কেটে গেছে, এরপরে ওর না পেঁচিয়েছে, পেঁচিয়ে রেখে দিয়েছে, দিয়ে ঘোষণা দিয়েছে যে বাড়িতে ডাকাত করেছে, ডাকাতকে আমরা দিতে চাইনি জিনিসপত্র, ওরা আমার স্বামীকে ঝুলিয়ে দিয়েছে। অথচ ওই যে সাবেক প্রেমিক আছে, এটা প্রেমিক ও পালিয়েছে। পরবর্তীতে গোয়েন্দা বিভাগে খোঁজ খবর নিতে গিয়ে দেখে যে এই কাজ আজকে কুমিল্লা, এটা কুমিল্লায়, আপনাদের কুমিল্লাতে আজকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ওই মহিলাকে। তার 3টা ছোট ছোট মাসুম বাচ্চা আছে, এদের মুখের দিকে তাকিয়ে। 2 নম্বরে যে পুরুষ প্রেমিক, তারে দিয়েছে ফাঁসি। এই যে কাজগুলো যখন ওরা করছিল, এটা যেহেতু মানুষ হত্যা করা কি গুনাহ? কবিরা গুনাহ। বলেন বলুন, তখন কিন্তু তাদের ভেতরে ঈমান ছিল না। যখন কাজ হয়ে গেছে তখন আফসোস করছে। মেয়েটা আজকে কুমিল্লা আদালতে
কি আফসোস করছে আর কান্নাকাটি করছে যে আমি ভুল করে ফেলেছি, আমার ওই মাসুম বাচ্চা তিনটা সবগুলো ছোট ছোট, এ মনে হয় 2 বছর, একটা 4 বছর, একটা 5-6 বছর, এতটুকু বয়স। কি করলেন আপনি? সারা জীবন এখন জেলে থাকা লাগবে, আর ওই পুরুষটা এখন ফাঁসি। এছাড়া অন্যায় যখন মানুষ কবিরা গুনায় লিপ্ত হয়, ইমান যখন থাকে না, কাজটা করে ফেলে, জেল হয়ে যায়, ইমান তখন ফিরে আসে, তখন অনুশোচনা আর আফসোস হয়। তখন আফসোস হয়ে লাভ আছে? যুবকগুলো বলে খলিফা চিন্তা করলাম মনে হয় পিছিয়ে যাবো, ধরা তো পড়লাম না, কিন্তু কোরআন শরীফ আমাদেরকে বাঁচতে দিল না। আমরাও কোরআন কারিম পড়ি, কোরআন আমাদেরকে বারবার সামনে এসে দাঁড়িয়েছে। জেনা করার গুনাহ, 3 নম্বরে যে গুনার শাস্তি ডবল হবে, তার নাম অলায়াজনুন, তারা জেনা করতে পারে না। এখানে জেনার শাস্তি হবে কয়টা? 2টা। বলেন বলেন। যেহেতু হয়ে গেছে, এখন করব কি? দুনিয়াতে যদি কোরআনে বর্ণিত জেনার যে শাস্তি সঙ্গে সার করা, এটা যদি দুনিয়ায় না নিয়ে যায়, কিয়ামতে আল্লাহ ডবল বিচার করবে, আর আল্লাহর বিচারে আমরা কোনোদিন ছাড় পাবো না। সুতরাং দুনিয়ায় বিচারটা হয়ে যাক। এই জন্য 3 দিন পালিয়েছিলাম, আর পারলাম না, আজ চলে এসেছি। আপনি দয়া করে বিচারটা করেন। হযরত ওমর 7 জনের বিচার কোরআন দিয়ে করলেন। কুমিল্লাবাসী, এটা রেকর্ড হচ্ছে, তামাম দেশে ছড়াবে। সবাইকে বলতে চাচ্ছি, হাদিস দ্বারা ওরা 3-4 জন মানুষই কিন্তু অপরাধী কম বেশি ছিল, যদিও মেয়েটার অপরাধ ছিল না জোর করে কাজ করা, কিন্তু পুরুষগুলো সব অপরাধী না। অপরাধী হওয়ার পরও কোরআনের বিধান ওই দেশে থাকার কারণে তাদেরকে মরণের আগে ঈমান নিয়ে মরার তৌফিক দিয়েছে। এই দেশে যদি কোরআনের বিধান কায়েম হয়ে যায়, আপনি যদি এদিক ওদিক একটু টান থাকে, মরণের আগে আপনাকে আল্লাহ ঈমান নসিব করাবে। এই জন্যই উঠে পড়ে লেগেছি যে যাই হয় হবে, এবার কোরআনের বিধান দেখতে চাই। কথা বলেন। একটা সুষ্ঠু সঠিক ভাবে যদি সামনে নিয়ে আসতে চান, সৎ মানুষ সামনে নিয়ে আসতে চান, অবৈধ ইনকামের পাহাড় যারা তৈরি করেছিল, ওদেরকে এখন ধরা লাগবে। তো 15 বছর না, এই 54 বছরে এদেরকে ধরেন, তাহলে সামনে আর এরকম মানুষ আসতে পারবে না। আর ডক্টর ইউনূস যে আরম্ভ করেছে, এমপি দাঁড়াতে হলে কমপক্ষে অনার্স মাস্টার্স করা লাগবে। এদেশে কত মানুষ দাগ থেকে বাইরে পড়ে যাবে, কারণ এদেশে বহু মানুষ, এমন মানুষ আছে এমপি দাঁড়াবে কলম ভেঙে ফেলে। আর কথা বলেন না কেন? আর চেয়ারম্যান দাঁড়াতে হলে কমপক্ষে বিএ পাস করা লাগবে। ওই 4-5টা বিয়ে করি না, একেবারে বিএ পাস। অনেকে বলে না, আমি তো বিএ পাস করেছি 3-4টা, ওই বিএ পাশে হবে? এখানে আল্লাহর কাছে 3টা বছর ফাঁসির কন্ডেম সেলের ভেতরে ছিলাম। প্রতিদিন আমার দোয়া ছিল এটা, আল্লাহ তুমি যাই করো, অন্তত বাংলাদেশে মরণের আগে যেন দেখতে পাই 56,000 বর্গ মাইল তোমার কালাম দিয়ে চলছে। মনে হয় দোয়াগুলো কিছু কবুল হয়েছে। সামনে সেই সময় এবং সুযোগ আমার আল্লাহ তৈরি করে দিচ্ছে ইনশাআল্লাহ। এটা এখন দেখতে বাকি। আমরা সবাই এই দেশে কোরআনের বিধান চাই না? এই পৃথিবীর ময়দানে 7টা জিনিসকে আমাদের সামনে আল্লাহ শোষণ করে, আকর্ষণীয় করে, আসক্তি তৈরি করে দিয়েছে। কয়টা? এই 7টা জিনিসকে যদি পরিমিত ব্যবহার কেউ করতে পারে, কন্ট্রোলের ভেতরে রাখতে পারে, 3টা পুরস্কার আল্লাহ তাকে নিজে দান করবে। আর এই 3টা পুরস্কার পেতে হলে 6টা গুণে আপনাকে গুণান্বিত হওয়া লাগবে। তাহলে 7 আর 3 10, 10 আর 7 কত? 17টা বিষয় আজকের তেলাওয়াতকৃত আয়াতে আছে। একটু ভালো করে লক্ষ্য করবেন। আমার কণ্ঠটা বসে যাওয়ার কারণে কথা বলতে কষ্ট হচ্ছে, আপনারা জবাব দিতে কষ্ট হচ্ছে না তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুজ্জিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন।
আমি আকর্ষণীয় করে দিয়েছি, সবল করে দিয়েছি। যত জিনিস আল্লাহ বানিয়েছেন এই সব জিনিসের ভেতরে তিনটা জিনিস আমার কাছে ভালো লাগে বেশি। একটা হচ্ছে আমার নিজের স্ত্রী। কার স্ত্রী? আমাদের কাছে স্ত্রী ভালো লাগে নিজেরটা ছাড়া অন্যেরটা। ঠিক ঠিক মানে কি? এখানে এরকম মানুষ বহু আছে বৈধ বউ বাদ দিয়ে অবৈধ চালাচ্ছে। পরকীয়া প্রেম যারা করেছেন জীবনে আর ওই লাইনে যাবেন না। হাত তোলেন তো কারা এই লাইনে আছে? অনেক মানুষ আছে আলহামদুলিল্লাহ। না, যারা এই 2 নাম্বার লাইনে আছেন এই মুহূর্তে তওবা করেন। এটা খেয়ে হবে না, গলা যা অবস্থা চা দিয়ে কিছুই হবে না। এদের সময় বাড়াই দেন। এগুলো এই 5-6 দিন বন্ধ করার কথা ঘোষণা দিয়েছিলাম গত পরশু দিন, যে আমার অবস্থা ভালো না, অন্তত 4-5 দিন একটু হাসপাতালে থাকে, আস্তে আস্তে গলাটা উঠে যাকে পরে এই মাহফিল নিয়েছে যে আলামিন নামে এক ভাই, ওনারে কল দিলাম, বলছেন না আপনি এসে শুধু এরকম হাত মারবেন তারপর চলে যাবেন। হাত মারা আমি জানি যে গেলে মানুষ অন্তত আধা ঘন্টা 1 ঘন্টার কমে ছাড়বে না, যতই আমি হাত মারি। আমার শরীরও তো সাপোর্ট, ভেতরে ঘামতেছে জ্বরের কারণে, আবার কণ্ঠটা একটু চাপ দিয়ে কথা বলবো আরো বসে না। ডাক্তার বলেছে মুখে টেপ মেরে থাকবেন 5 দিন, একটা কথা বলবেন না। যদি কিছু চান লিখে দেবেন, বলেন তো এত কড়া করি, তারপরও যদি এভাবে, তারপরও দিনের বেলা একটা ছিল আবার এখানে, আমার মনে হয় এরপরে আবার আরেকটা নিয়ে যাবো। যে আছে বললে হলো আমি 5 মিনিট মরে যাবো। আমি এই জন্য একটা মাহফিল আসতে চাচ্ছিলাম না, থাক এই বছরের মতো যাই হোক হলো। এখন কি করবো, বিবেকও মানে না যে এত খরচ করে মানুষ, কি আয়োজন দেখেন না, লক্ষ লক্ষ টাকা খরচ, আর এগুলো তো সব হাসিনা টাকা দিয়ে এই মানুষগুলোর কত কষ্টের টাকা আপনাদের। আমি যদি এখন না আসতাম সেই কুষ্টিয়া থেকে, কাল গেলাম বরিশাল, ওখান থেকে কুষ্টিয়ায় গেছি, ফজর পড়ে 8টার দিকে বের হয়েছি, সারা দিন সারা রাতি গাড়িতে। ম্যাডাম আর আমার আসার সময় ম্যাডাম বলছি যে আমার আসার দরকার, আপনি অমনে অমনে চলে দিতে পারছেন। কি বলবো, আসলে জেলা তো দূরে, কোথায় কুষ্টিয়া কোথায় কুমিল্লা, আসতে লাগে একদিন। এরপরও আসলে চাপ দিয়ে দেবো, আমি তো এইভাবে কথা বলি না, আমি এইভাবে কথা বলি, এইভাবে বলি না, কণ্ঠে পারছে না তো এই জন্য কাটা কাটা কথা বলা লাগছে। যেহেতু আকর্ষণ তৈরি করেছে আল্লাহ স্ত্রীর উপরে, স্ত্রীকে ব্যবহার করা লাগবে পরিমিত, তার যে নির্ধারিত নিয়ম নীতি আছে, বর্ডার আছে, ওই বর্ডার ক্রস করা যাবে না। নিজের বউ নিজের জন্য, অন্যের দেখার জন্য না। কিছু মানুষের স্ত্রী সুন্দর হলেও মাথা খারাপ হয়ে যায়, আরো সুন্দর করে সাজিয়ে ব্রাহ্মণপাড়া বাজারে নিয়ে যায়, মোটরসাইকেলে করে নিয়ে যায়, মানুষকে দেখায় যে জিনিস আমার আছে। আপনার জিনিস আপনাকে কি করে, ওটাকে আমার জন্য বৈধ বলেন? আমি যে বের করে নিয়ে গেলে পুরা রাস্তায় তো জেনা হতে হতে যায়। কেউ মনের জেনা করে আপনার বউ দেখে, কেউ চোখের জেনা করে। কথা বলে না কেন? কুষ্টিয়ায় আমি ছেলে যাওয়ার আগে কুষ্টিয়ায় একবার ওই যে মজমপুর গেটে দেখি এক লোক এরকম সাজিয়ে পাতলা শাড়ি পরে নিয়ে যাচ্ছে বিয়ে খেতে। সালাম দেওয়ার পরে লোকটাকে বললাম, ভাই কে? তোমার ভাবি। ভাবি কি পরিয়েছে, নাকি শাড়ি না মশা? ছাতা একবার তাকানোর পর তাকানো যাচ্ছে না। আমার কানের কাছে মুখ নিয়ে বলছে, হামজা আমি তো সারা জীবনই দেখলাম, আমি আর কত দেখবো, এলাকার মানুষের হক নেই, হক আদায় করে বেড়াচ্ছে। এরকম হক আদায় করা মানুষ দেশে নেই। বিশেষ করে এই দেশের ধনী মানুষগুলো, তাদের মোবাইল দামি হয়, গাড়ি দামি হয়, বাড়ি দামি হয়, তাদের স্যান্ডেলও দামি হয়, খালি কম দামি তাদের বউ আর মেয়েরা এমন এমন পোশাক পরে রাস্তায় নিয়ে আসে, শয়তান পর্যন্ত লজ্জা পায়। পোশাক
শরীরের ভেতরে রক্ত চলাচল করছে সেইটাও দেখা যায়। এখন বলো না কেন আপনার রুচি কত দূর নিয়ে গেছে? এই জন্য ব্যবহারটা পরিমিত করা দরকার। স্ত্রীকে কেউ যদি পর্দায় রাখতে না পারে সেই পুরুষটাকে নবীজি বলেছেন দাজ্জুস। আর দাজ্জুস লা ইয়াদখুলুল জান্নাহ, কোন মহিলার নামে দাজ্জুস শব্দ আমি পাইনি। আর দাজ্জুস বলা হয় এটা মুযাক্কার শব্দ, পুরুষ মানুষকে। ওই পুরুষ দাজ্জুস যে তার মেয়েকে, বেটার বউকে, তার মাকে, বোনকে, ভাবিকে কন্ট্রোলে রাখতে পারে না, ওটা দাজ্জুস। এখানে একজন মহিলা যদি জাহান্নামে যায়, 4 জন পুরুষ মানুষ নেবে, তার বড় ভাইকে, তার বাবাকে, তার স্বামীকে, আর তার বড় ছেলেকে। বড় কুমিল্লাবাসী কিসের জান্নাতের আশা করে বসে আছে? মেয়েদেরকে কন্ট্রোল করা লাগবে। এত দাম, এত মর্যাদা আল্লাহ এদের দিয়েছেন। এদের পক্ষে যদি সঠিক ব্যবহার করতে পারেন, আল্লাহ এদের কারণে আপনার জান্নাতে পাশাপাশি নবীর সাথে থাকতে দেবে। বিশ্বনবী জানিয়েছেন, কারো যদি একটা মেয়ে হয় সে যেন একটা জান্নাতের মালিক হয়ে গেছে। কারো যদি 2টা মেয়ে হয় সে যেন 2টা জান্নাতের মালিক হয়ে গেছে। কারো যদি 3টা মেয়ে হয় সে যেন 3টা জান্নাতের মালিক হয়ে গেছে। এতটুকু বলে নবীজি শেষ করেননি। 3টা মেয়ের কথা বলতে গিয়ে নবীজি বলেন সে আমার সাথে এভাবে পাশাপাশি থাকবে। শর্ত হচ্ছে 3টা। 1 নাম্বার, ওই মেয়েটাকে আদর করা লাগবে, ভালোবাসা দেওয়া লাগবে, তার পেছনে আপনাকে খরচ করা লাগবে। 2 নাম্বারে তাকে দ্বীন শিক্ষা দেওয়া লাগবে। এমনিতেই লেখাপড়া করানো, খরচ করা এটা আলাদা, 2 নাম্বারে আলাদা আপনি তাকে দ্বীন শিক্ষা দেবেন। নবীজি পয়েন্টে কিন্তু 2 নাম্বার এটা বললেন। এখানে যাদের মেয়ে আছে, লেখাপড়া করাচ্ছেন, খরচ করাচ্ছেন, আপনি 1 নাম্বার হক আদায় করলেন, কিন্তু 2 নাম্বারটা তাকে দ্বীন শিক্ষা দেওয়া লাগবে। এইটা তো দিন না। আপনি অনার্স মাস্টার্স করিয়েছেন, ঠিক আছে, কিন্তু দ্বীনের জ্ঞান তার তো নেই। এখানে আপনি যে কি, আপনি মা বাবা, তার কাছে কি সে মেয়ে আপনার সম্পর্কে জানেও না। এখানে শুধু মেয়েদের, শুধু ছেলেদের দোষ দিলে হবে না। আর ছেলে মেয়েদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসতেছে মা বাবাকে, এটা শুধু ছেলে মেয়ের দোষ না, দোষ হয় মা বাবারও আছে। কারণ 2 নাম্বার পয়েন্ট আপনি মানেননি। তাকে লেখাপড়া শিখিয়েছেন, ঠিক আছে, কিন্তু দ্বীনের জ্ঞান দেননি। এই পৃথিবীতে সত্যি যারা দ্বীনের জ্ঞান পেয়েছে, তাদের একজনের মা বাপকেও আপনি বৃদ্ধাশ্রমে পাবেন না। কয়েকদিন আগে নীলফামারী গিয়েছিলাম, কিশোরগঞ্জ থানা। বৃদ্ধাশ্রমে নিয়ে গেল, যে দেখি এদিকে 25 জন মা, এদিকে 25 জন বাবা বসে আছে। প্রত্যেকের চোখে ছলছল করছে পানিগুলো। আমি 2 জনের সাথে কথা বললাম। একজন বলছে আমার ছেলে ডিসি, আর একজন বলছে আমার ছেলে আমেরিকায় থাকে। অথচ 3 বছর আগে বৃদ্ধাশ্রমে পড়ে আছি, তারা খোঁজ খবর ভালো নেয় না, মাঝে মাঝে কিছু টাকা পাঠিয়ে দেয়। আপনি আজ পর্যন্ত শুনেছেন দ্বীনের জ্ঞান আছে এরকম কোন আলেমের মা বৃদ্ধাশ্রমে মরে গেছে? বলেন। এখানে মেয়েকে আপনি শিক্ষা দেন, কিন্তু তাকে দ্বীনের জ্ঞানও শেখানো লাগবে। আমি আপনার মেয়েকে ডাক্তার বানাতে নিষেধ করছি না, বানাবেন। আপনি রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো ডাক্তার বানাবেন মেয়েকে। সে ডাক্তার না, মেয়েটাকে একেবারে বানালেন ম্যাগনেট বানিয়েছেন। একদিকে ডাক্তার, MBBS, FCPS, FRCS, আর একদিকে কোরআনের হাফেজা, দ্বীনের জ্ঞানও তাকে দিয়েছে। মা বাবাকে এখন মাথায় তুলে রেখেছে। মেয়েটা দেখি আপনার ছেলেকে আপনি ব্যারিস্টার বানাবেন, তাইফুল কি নাম যেন দেখলাম, তাইফুল সাহেবের মতো, তাইফুল সিরাজের মতো ব্যারিস্টার বানাবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু তাকে দ্বীন শিক্ষা দেওয়া লাগবে। আজ আমরা যারা উপরে উপরে আছি, এই মানুষগুলো যদি এই সাধারণ জ্ঞানের পাশাপাশি দ্বীন শিক্ষা করতে পারতাম, এই দেশটা দুর্নীতি মুক্ত হয়ে যেত। আমি চেনাইটা একটিও পেয়েছিলাম। খাবার খেতে গেলাম ওনার বাড়িতে, নাস্তা করতে, এভাবে চা দিয়েছে এইভাবে, ওর পিরিচ ভাঙা, যেটা দিয়ে ঢাক না দেয় ওইটা ঠিক আছে, নিচেরটা ভাঙা। আমি তো হেসে ফেলেছি, জ্ঞানী মানুষ তো, আমার হাসি দেখে বুঝে ফেলেছি।
আমার বছর হুজুর আপনি হাসেন কেন হাসেন? আমি বুঝেছি আমার 4 কাপের পিরিচ ভাঙা, এই জন্য আপনি হাসেন। অথচ গতকালকে আমার কাছে খালি একটা সই করে দিলে 10 লাখ টাকা দিত, সই করে দিলে আমি 10 লাখ টাকা পেতাম। এরকম কাপ পিরিচ 1000টা কিনতে পারতাম, কিন্তু আমি নেইনি। আমি কোরআনের হাফেজ, কোরআন আমাকে বাধা দিয়েছে, না খেয়ে থাকবো, কোনোদিন আমি ঘুষ খাবো না। এরকম টিও নয়, এরকম ব্যারিস্টার দরকার না। আজ আদালতের দিকে তাকান, আদালতের ইট পর্যন্ত টাকা চাই না, কুমিল্লায় নেই। আমাদের ব্যারিস্টার গুলো ব্যারিস্টারের মতো বানাতে হবে, হচ্ছে না ভাই। এই জন্য নবীজি 2 নাম্বার পয়েন্টে দিয়েছিল, মেয়েকে শিক্ষা দাও, তার পেছনে খরচ করো, দিনের শিক্ষা দাও। শিক্ষা তো দেবেনই, দিনটাও লাগবে। 3 নাম্বারে সৎ পাত্র দেখে যদি পাত্রস্থ করতে পারেন, জান্নাতে নবীজির সাথে পাশাপাশি থাকা যাবে। আমি বহু আশা করেছিলাম, বহু কিছু করে খাওয়িয়েছিলাম আমার বউকে 2টা মেয়ে হওয়ার পর, কিন্তু আল্লাহ আমার আরেকটা মেয়ে দিয়ে 3 জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। এখন এদেরকে যদি সত্যি ফাতেমার মতো যত্ন আদি করে মানুষ করে দিনের শিক্ষা দিয়ে যদি সৎ পাত্রে পাত্রস্থ করতে পারি, আমার মনে হয় নবীজির সাথে আমার আল্লাহ জান্নাতে দিয়ে দেবে। এই জন্যই ছেলেটা মনে হয় দেয়। গত কয়েকদিন আগে একজন একটা আপেল নিয়ে এসেছিল, বছর বছরে আপেলটা পড়িয়ে দিই কি আমার বাপর বাচ্চা লাগবে। আমি সূরা ফাতিহা ছাড়া কি পড়বো? সূরা ফাতিহা পড়ে ভোট দিতে যাবো, আমার বছর হুজুর দাঁড়ান কি এমন ভাবে আপেল পড়বেন যেন সেইটে হয়। সেইটে কি আমি ডাউনলোড করে দেবো? আপেল পড়ে যদি সেইটে হইতো, আমার ম্যাডামে আমি প্রতিদিন আপেল 5টা করে পড়ে খাওয়াতাম। কত আপেল পড়া, কত পানি পড়া, তেল পড়া গেল, তারপরেও এই হইছে। আমার অসুবিধা নেই, নবীর এই হাদিস আমি 100 বার বিশ্বাস করি। এখন শুধু আমল করতে পারলেই হয়। যেহেতু স্ত্রীর উপরে, মেয়েদের উপরে আমার আল্লাহ আকর্ষণ বাড়িয়ে দিয়েছে, এটা সঠিকভাবে ব্যবহার করা লাগবে। অলবানিন সন্তানাদি 2 নম্বরে কেন দিলেন? কারণ পৃথিবীতে সন্তানাদির পেছনে পড়ে থাকতে গিয়ে অনেক মানুষ আখেরাত হারিয়ে ফেলে। কুমিল্লায় নেই? কি করবেন? আপনার সন্তানের জন্য পাহাড় সমান তৈরি করে গেলেন সম্পদ, ও যে অবৈধ কোনো কাজে ব্যয় করবে না সে গ্যারান্টি আপনার আছে? এখানে সন্তানাদির জন্য অবৈধ ইনকাম করে না, তাকে সৎ বানিয়ে রাখে। মরণের পরে আপনার জন্য কবরে অনেক কিছু পাঠাতে পারবে। আপনি ঠিকই সম্পদের পাহাড় তৈরি করে গেলেন, কিন্তু আপনার এই সম্পদ, আপনার এই ছেলে, এই মেয়ে, এই বউ মরে যাওয়ার পরে এরা আরো অবৈধ কাজে ব্যয় করবে, আর ফ্ল্যাক্সি লোড হয়ে সব কবরে আপনার আমলনামায় যাবে। এখানে আমরা সন্তানাদি, এটা আকর্ষণের বিষয়, এটা আসক্তির বিষয়, এগুলো খুব সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করি। সূরা আলে ইমরানের 14 নম্বর, 15 নম্বর, 16 নম্বর, 17 নম্বর, এই 4টা আয়াত তাফসীর সহ আরো বিস্তারিত দেখবেন। আমি আর আজকে টানতে পারছি না, গলা বসে গেলে সামনে ওইটাও সমস্যা হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন।